নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজকে একদম ইউনিক নতুন আইডিয়া নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। ঘরে থাকা এরকম ফেলে দেওয়া কন্টেনারগুলো নিয়ে নেব, আর নিয়ে কন্টেনারের যে উপরে যে বর্ডারটা ছিল সেই বর্ডারটাকে কেটে নেব। তো বন্ধুরা, আমরা এইসব কন্টেনারগুলো কিন্তু অ্যাকচুয়ালি ফেলেই দিই। এইগুলো থাকে অ্যাকচুয়ালি বিস্কুট, মাশরুম, তারপরে আরও কিছু সব প্যাকিং করা থাকে এগুলোতে। তো সেইগুলো আমরা ইউজ করার পর এই কন্টেনারগুলো আমরা ফেলেই দিই। তো আজকে এই না ফেলে কন্টেনার দিয়ে দারুণ একটা জিনিস তৈরি করব, দেখতে থাকো বন্ধুরা। আর এই যে উপরের যে আমি বর্ডারটা যে কাটলাম ওটা কিন্তু ফেলবো না, ওটা রেখে দেবো, ওটাও কাজে লাগাবো। আর এখানে নিয়ে নিচ্ছি আইসক্রিম কাঠি। এখানে তোমরা আইসক্রিম কাঠির বদলে যে কোনো কাঠি নিতে পারো, বা আমাদের যে নারকেল গাছের যে পাতার যে কাঠিগুলো বেরোয় সেটাও কিন্তু এর মধ্যে ইউজ করা যাবে। তো আমার কাছে এটা ছিল, তো আমি এটাকেই পাতলা পাতলা করে কেটে নিয়েছি। তারপরে এখানে কন্টেনারে 4টে কোণে আমি এরকম হটগুলো দিয়ে এরকম করে আটকে নেব। তোমরা চাইলে এখানে ফেভিকল দিয়েও করতে পারো। আমার কাছে হটগুলো ছিল, তো আমি হটগুলোকে এইভাবে করে আটকে নিচ্ছি। ফেভিকুইক দিয়েও করতে পারো, চারদিকে লাগিয়ে করে। আঠাটা একটু মজবুত হলে কি এটা একটু মজবুত জিনিস তৈরি হবে, আর আঠাটা ভালো না হলে খুলে যেতে পারে। তারপরে এখানে প্রথমেই আমি 4টে কোণে এইভাবে করে 4টে স্টিক লাগিয়ে নেব, কাঠি লাগিয়ে নেব। তারপরে এখানে আন্দাজ করে করে আমি কাঠিটা লাগাবো, কিছুটা গ্যাপ দেব, 1 ইঞ্চিও না, আধা ইঞ্চির মতন আমি গ্যাপ দিয়ে দিয়ে এই আইসক্রিম কাঠিগুলো কিন্তু বসিয়ে নেব। তো তোমরা ভাবছো আইসক্রিম কাঠি কোথায় পাবো, আমাদের কাছে নেই। তো আইসক্রিম কাঠি না থাকলেও এটা তোমরা কিন্তু আমাদের যে নারকেল গাছের যে পাতার যে কাঠিগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু করতে পারো, বা টুথপিক দিয়েও কিন্তু করতে পারো। তো দেখো, এভাবে করে আমি গ্যাপ দিয়ে দিয়ে আন্দাজ করে পুরোটা কিন্তু এভাবে লাগিয়ে নেব। তো দেখো বন্ধুরা, আমার অলরেডি পুরোটা লাগানো হয়ে গেছে। তারপরে দেখো বন্ধুরা, এরকম আমি দড়ি নিয়েছি, আর এটা নিয়েছি জুটের দড়ি, আর এটা হচ্ছে লাইলনের দড়ি। তো তোমাদের কাছে যে দড়ি থাকবে তোমরা সেটা ইউজ করতে পারো। নারকেলের দড়ি বা জুট দড়ি বা এগুলো যদি নাও থাকে, তাহলে তোমরা গেঞ্জি কাপড় দিয়ে পাতলা পাতলা করে কেটে এইভাবে দড়ি কিন্তু বানিয়ে নিতে পারো। গেঞ্জি কাপড়ে আমরা যেগুলো টি শার্ট থাকে বা আমাদের নরম একদম লেগিংস থাকে, সেইগুলোর কাপড় দিয়ে কিন্তু এইভাবে দড়ি কিন্তু তৈরি করা যায়। তো এটা আমার কেনা দড়ি ছিল, তোমরা কিন্তু এইভাবে ঘরে থাকা দড়ি দিয়েও কিন্তু তৈরি করে নিতে পারো। তারপরে দেখো বন্ধুরা, আমি হটগুলো একদম নিচের সাইডে দিচ্ছি, কন্টেনারের যে একদম নিচের পোর্শনটা সেখানটির দিকে এরকম রাউন্ড শেপ করে দিয়ে দিচ্ছি। তার উপরে আমি এই যে দড়িটাকে বসিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, একদম ইউনিক আইডিয়া, খুব সুন্দর একটা জিনিস তৈরি হবে, দেখতে থাকো। আর আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, চাইলে কিন্তু তোমরা দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্য ভালো লাগবে, বা কোনো কাজে অবশ্য লাগবে। তো দেখো, আমি এইভাবে করে কমপ্লিট করে নিচ্ছি পুরোটা দড়িটা দিয়ে। আর বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না, অবশ্যই লাইক কিন্তু দিয়ে দিও। তো দেখো, এইভাবে করে আমি কিন্তু পুরো একদম সিম্পলভাবে যতটা কন্টেনার ছিল, কন্টেনারের সাইজ যতটা আছে ততটা কিন্তু আমি এটা লাগিয়ে নেব দড়িটা। পুরো কিছুই না, একেবারে সিম্পল রাউন্ড রাউন্ড করে হটগুলো দিয়ে দিয়ে আমি লাগাচ্ছি। তোমরা চাইলে হটগুলো না থাকলে কোনো আঠা দিয়ে কিন্তু এরকম লাগিয়ে নিতে পারো। তো এরকমভাবে খুব সিম্পল কাজ সবাই করতে পারবে ঘরে, যে কোনো লোক এটা বানিয়ে নিতে পারে, আর কাজের মধ্যে কিন্তু ইউজ করতে পারে, ঘরে সাজানো থেকে ঘরে প্রয়োজনীয় জিনিসের জন্য দরকার পড়ে। তো দেখো, এভাবে করে আমি কিন্তু পুরোটা বোনা হয়ে গেছে যতটা আমার কন্টেনার ছিল। তারপরে বন্ধুরা, আমি এখানে 2 রকমের জুট নিয়ে নেব, 2টো কালারের জুটের দড়ি নিয়ে নেব। তারপরে দেখতে থাকো কিভাবে আমি এটাকে তৈরি করছি। তো প্রথমেই এরকম ঠিক মাঝখান দিয়ে আঠাটা দেব, যে স্টিকগুলো বসিয়েছিলাম তার ভেতর সাইডে এরকম আঠাটা একটু দিয়ে দেব। হটগুলো দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি জুটের যে দড়ি ছিল, পার্টের যে দড়িগুলো থাকে সেই দড়ি দিয়ে এরকম করে আমি চিপকে নিয়েছি। চিপকে এবারে এটাকে দুটোকেই ভালো করে চিপকে নেব, একটা ভেতর দিয়ে নেব আর একটা বাইরে দিয়ে নেব, দুটোকে আমি এভাবে করে চিপকে নেব, আটকে নেব। তো দুটোকে আমি এইভাবে আটকে নিলাম, আটকে নিয়ে এবার একটা কালার ভেতরে একটা বাইরে এইভাবে অল্টারনেট করব কিছুটা, তারপরে দুটোকে একসঙ্গে করে বুনে নেব। তো কিছুটা আমি 2-3টে লাইন এইভাবে করে আমি অল্টারনেট কালার বুনে নেব, একটা ভেতর দিয়ে যাবে, একটা ওপর দিয়ে যাবে। তো বন্ধুরা, খুবই সহজ পদ্ধতিতে আজকে একটা বানাচ্ছি জিনিস, তারা দেখতে থাকো যে জিনিসটা তোমরা কি কাজে লাগাবে অবশ্যই জানাবে। এটা যে কোনো কাজে তোমরা ইউজ করতে পারো, স্টোরেজ কোনো কিছু রাখার জন্যে, বা রান্নাঘরে কিচেনের কাজে, বা তোমরা ঘর সাজানোর কাজে, যে কোনো কাজে কিন্তু ইউজ করতে পারো।
তো আমি এখন তৈরি করে নিচ্ছি, তারপরে দেখব এটা কি কাজে আমি ইউজ করা যায়, বা এর মধ্যে আমরা কসমেটিকের জিনিস, চুড়ি উড়ি অনেক কিছু রাখা যায়। কসমেটিকের যত জিনিস থাকে সেগুলো কিন্তু রাখার কাজে কিন্তু লাগাতে পারি। তো প্রথমেই আমি এরকম একটা আগে একটা পিছে, একটা আগে পিছে এইভাবে করে আমি পুরোটা বুনে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত, আর খুব সুন্দর একটা ভিডিও হতে চলেছে। দেখো আমার বোনা হয়ে গেছে। এবার আমি দুটো দড়িকে একসঙ্গে করে বুনবো। প্রথমে আমি তিনটে চারটে লাইন আমি ওইভাবে করে বুনে নিয়েছিলাম। তোমরা তোমাদের আন্দাজ করে বুনে নেবে, আমি আমার আন্দাজে বুনেছিলাম, দেখতে ভালো লাগবে বলে। নিচেরটা একটু আলাদা ডিজাইন হবে, আবার একটুখানি আলাদা ডিজাইন হবে, তাই জন্য আমি একটু বুনে নিয়েছিলাম। এবার দুটোকে আমি একসঙ্গে করে এইভাবে করে করব। আর যখনই কোণে যাব, কোণটাতে আমি একটা প্যাচ দিয়ে দেবো এইভাবে করে, একটা রাউন্ড প্যাচ কিন্তু আমি দিয়ে দেবো। এইভাবে করে রাউন্ড নিয়ে এরকম করে প্যাচ দিয়ে দেবো। তারপরে আবার বুনবো, আবার কোণটায় যাব, আবার এইভাবে করে প্যাচ করব। মানে চারটে কোণে আমি প্যাচ দিয়ে দিয়ে ওপর দিকে এরকম এগোতে থাকবো। তো দেখো এত সুন্দর ডিজাইন তৈরি হচ্ছে, দেখেছো বন্ধুরা? তো এরকমভাবে যতটা আইসক্রিম কাটি আছে ততটা কিন্তু আমি করে নেব। তো তোমাদের যদি আইসক্রিম কাঠিগুলো বড় থাকে তাহলে তোমরা অর্ধেকটা কেটেও নিতে পারো। তো আমার যতটা প্রয়োজন ততটা বুনবো, বাকিটা আমি কেটে বাদ দিয়ে দেবো। তো দেখো আমার পুরোটা মোটামুটি বোনা হয়ে গেছে, দেখতে এরকম হয়েছে। তো এবার আমি এটাকে গিট মেরে নেব। গিট মেরে এটাকে আমি আউটগুলো দিয়ে আটকে নেব। তো দেখো পুরোটা কত সুন্দর লাগছে দেখতে। কমপ্লিট যখন হয়ে গেছে পুরোটা, তারপরে কত সুন্দর লাগছে দেখতে। তো খুব সুন্দর একটা আইডিয়া বন্ধুরা, তোমরা কিন্তু এরকম বানিয়ে বা তোমরা সেল করতে পারো, ঘরেও রাখতে পারো, ঘরেও ইউজ করতে পারো, যে কোনো কাজে তোমরা কিন্তু লাগাতে পারো। তো পুরোটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে যেটা বাড়তি অংশ ছিল সেগুলোকে কেটে সব বাদ দিয়ে দিলাম। আর এখানে আবার দুটো করে পুঁথি লাগিয়ে নেব। তোমরা চাইলে এখানে লেসও বসাতে পারো। তো আমার কাছে পুঁথি ছিল, তো পুঁথি যেগুলো থাকে পালগুলো, সেগুলোকে আমি এইভাবে করে দুটো দুটো করে একটা ডান্ডির মধ্যে দুটো দুটো করে লাগিয়ে নেব। তো যেখানে যেখানে আইসক্রিম কাঠি ছিল সেখানে সেখানে আমি এইভাবে করে লাগিয়ে নিচ্ছি দুটো দুটো করে। তো একেবারে ইউনিক আর খুব সুন্দর একটা আইডিয়া। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখো, আর অবশ্যই তৈরি করে দেখবে কত সুন্দর একটা জিনিস তৈরি করতে পেরেছো। খুবই সিম্পল, খুবই সহজভাবে বানিয়ে নিতে পারবে। তো দেখো এরকমভাবে পুরোটাকে কিন্তু আমি পুঁথিগুলো লাগিয়ে নেব। তো এখানে তোমরা লেসও বসাতে পারো, লেস বসালেও ভালো লাগবে, পুঁথি বসালেও ভালো লাগবে। তো আমি পুঁথি বসিয়ে নিচ্ছি এরকমভাবে। তো মতিগুলোকে এরকম করে বসিয়ে নেব, দুটো দুটো করে মতি বসাবো। এক একটা আইসক্রিম কাঠিতে দুটো দুটো করে মতি কিন্তু বসালাম। তো দেখো বন্ধুরা একবারে কমপ্লিট হয়ে গেছে। এবার দেখো এটার যে আমি কেটেছিলাম, তোমাদের মনে আছে নিশ্চয়ই, এইরকম একটা আমি কেটে রেখেছিলাম বর্ডারটা, সে বর্ডারের মধ্যে এই দড়িটাকে পেঁচিয়ে নেব। তো যে বর্ডারটা কেটেছিলাম সেটাই নিয়েছি, সেটার মধ্যেই দড়িটা কিন্তু আমি এইভাবে করে পেঁচিয়ে নেব। তো পেঁচানোর পরে এটাকেও হাটগুলো দিয়ে আটকে নেব। আটকে নেওয়ার পরে দুই পাশে দুটো হ্যান্ডেল দিয়ে আমি এটাকে আটকে দেব। তোমরা চাইলে দুটো হ্যান্ডেলও বানাতে পারো, আর যদি মনে হয় না হ্যান্ডেল দেবো না, তো হ্যান্ডেল নাও দিতে পারো। তোমাদের পছন্দ মতন কিছুটা আইডিয়া তোমরা লাগিয়ে কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমার হ্যান্ডেলের প্রয়োজন ছিল, তাই জন্য আমি দিয়েছি। আর আমি অনেকগুলোতে আছে হ্যান্ডেল দিই না, এমনিভাবেই তৈরি করি। তো ভালো করে এটাকে আটকে নেব। তারপরে দেখো বন্ধুরা একটা কাপড়ের ফুল বানিয়ে নিয়েছিলাম, আর এই ফুলটাকে ঠিক এই মাঝখানে আটকে নেব। এখানে তোমরা কিন্তু কোনো স্টিকার বা কোনো জরির বর্ডার থাকে বা কোনো একটা ফুলটা এরকম লাগিয়ে নিতে পারো। তো আমি দুপাশে দুটো লাগিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। ব্যাগ বলো বা স্টোরেজ ব্যাগ বলো বা কোনো भी কাজে তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো। কিচেনেও রাখতে পারো বা ড্রেসিং টেবিলেও রাখতে পারো বা ঘর সাজানোর কাজেও লাগাতে পারো। তো বন্ধুরা অবশ্যই জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে আর কেমন হয়েছে আজকের এই ভিডিওটা, অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে দেখো। আবার নতুন একটা আইডিয়া, নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। তো বন্ধুরা দেখেও বুঝতে পারছো তোমরা কতটা সুন্দর লাগছে দেখতে। অসাধারণ হয়েছে, এটা এত কম সময়ের মধ্যে এত সুন্দর একটা ব্যাগ তৈরি হয়ে গেছে। দারুণ হয়েছে দেখতে আর খুব ইউজফুল হয়েছে। এটা তোমরা কিন্তু কোথাও গেলে ঠেলে কিন্তু নিয়ে যেতে পারো। তো চলো বন্ধুরা আজকে এখানে এন্ড করছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো।